হ্যালো ফ্রেন্ড। তো শরীরে যদি ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকে বা ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় তাহলে কী কী শারীরিক সমস্যা হতে পারে আজকে সে বিষয়ে আলোচনা করব। যারা যারা ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন বা রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি আছে তাহলে এই সমস্ত সমস্যা হতে পারে। তো আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেলে যদি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। মানুষের জীবন ধারণের জন্য খাদ্যে যে সমস্ত উপাদানের প্রয়োজন সেগুলো হচ্ছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল। এদের মধ্যে অন্যতম হচ্ছে প্রোটিন অর্থাৎ ইউরিক অ্যাসিড। এই প্রোটিন বা ইউরিক অ্যাসিড বেড়ে গেলে শরীর অসুস্থ হয়ে পড়ে নানাভাবে। তার মধ্যে অন্যতম হচ্ছে কিডনি খারাপ হতে থাকে। অনিয়ন্ত্রিত মাত্রায় যদি ইউরিক অ্যাসিড বাড়তে থাকে তাহলে সেটা মনোসোডিয়াম বাইউরেট নামে দেহের সন্ধিস্থলে জমা হয় এবং প্রচণ্ড ব্যথার সৃষ্টি করে। এছাড়াও মূত্রনালীতেও থিতিয়ে পড়ার দরুন প্রস্রাবের সংক্রমণ, এছাড়াও পাথরের মতো সমস্যা সৃষ্টি হতে পারে। রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ার কারণ হিসেবে একটা জিনগত বা বংশগত হতে পারে, আর একটা হচ্ছে বিভাগীয় বৈষম্যতার কারণে হতে পারে। কিডনির অস্বাভাবিক অসুস্থতার কারণে মূত্রপথে যদি ইউরিক অ্যাসিডের মাত্রা কম নির্গত হয় তখন ইউরিক অ্যাসিডের মাত্রা রক্তে বেড়ে যায়। পূর্ণবয়স্ক মানুষের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা 2 থেকে 6 মিলিগ্রাম প্রতি 100 মিলি রক্তে। বিশ্বে প্রায় 4.5 কোটি মানুষ এই সমস্যায় কষ্ট পাচ্ছেন। 15 লক্ষেরও বেশি মানুষ ইউরিক অ্যাসিডে গাঁটের সমস্যায়, গাঁটের ব্যথায় কষ্ট পেয়ে শয্যাশায়ী হয়ে দিন কাটাচ্ছে। দৈনন্দিন জীবনে আমরা যেসব খাদ্য গ্রহণ করি সেটা ইউরিক অ্যাসিড বাড়ার একটা অন্যতম বিশেষ কারণ। যেমন উচ্চমানের প্রোটিনযুক্ত খাবার, প্রত্যেক দিন মাছ মাংস খাওয়ার অভ্যাস, এছাড়াও মদ্যপান এবং কোলা জাতীয় ঠান্ডা পানীয় যদি নিয়ম করে প্রতিদিন আপনারা খান তাহলে ইউরিক অ্যাসিডের মাত্রা খুব ভালোভাবে বেড়ে যায়। এছাড়াও দৈহিক ওজন স্বাভাবিকের থেকে বেশি থাকলে, এছাড়াও প্রেশারের সমস্যা থাকলে, সুগারের সমস্যা থাকলে, এছাড়াও আমাদের হৃৎপিণ্ড বা হৃদযন্ত্রের সমস্যা থাকলে হতে পারে। এছাড়াও দীর্ঘদিন ধরে যদি কিডনির অসুখ থাকে সে কারণেও ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে। এছাড়াও প্রচুর পরিশ্রম কিন্তু খাদ্য গ্রহণ কম, এছাড়াও দীর্ঘমেয়াদী যে অসুখ তার জন্য যে ওষুধ খেতে হয় দীর্ঘদিন ধরে সে কারণেও ইউরিক অ্যাসিড বাড়তে পারে। এবারে ইউরিক অ্যাসিড যদি রক্তে খুব বেশি মাত্রায় বেড়ে যায় তাহলে কিছু কিছু শারীরিক সমস্যার সৃষ্টি হয়, যেগুলো সকালে ঘুম থেকে উঠলেই বুঝতে পারবেন। যেমন গোড়ালি, হাঁটু, কনুই, কবজি, হাত ও পায়ের বুড়ো আঙুলের সন্ধিস্থল, কনুই এবং কানের লতি, এছাড়াও দেহের বিভিন্ন জায়গায় নরম সন্ধিস্থলে ইউরিক অ্যাসিড জমা হয়ে তীব্র যন্ত্রণার সৃষ্টি হয়। আক্রান্ত জায়গাগুলি খসখসে পুরু, আবার কখনো কখনো ফুলে লাল হয়ে যায়। শরীর থেকে যদি ইউরিক অ্যাসিড ঠিকমতো বেরোতে না পারে তাহলে যে সমস্ত রোগের সৃষ্টি হয় সেগুলি হলো গেঁটে বাত, কিডনি স্টোন, অ্যাকিউট গাউট, ক্রনিক গাউট, কিডনির অসুখ ইত্যাদি। এছাড়াও মনে রাখবেন লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার, এই লিউকোমিয়া রোগীদের যদি ইউরিক অ্যাসিড বেশি থাকে তাহলে স্ফটিক দানার মতো ইউরেট শরীরের সন্ধিস্থলে এবং মাংসপেশির মধ্যে জমা হয়। দেখবেন এগুলো হাতে বা পায়ের আঙুলে বেশি পরিমাণে জমা হয়। এছাড়াও পিছনে বা কনুইতে যে ইউরিক অ্যাসিড জমা হয় তাকে টোফাই বলে। এছাড়াও অতিরিক্ত ইউরিক অ্যাসিড কিডনির মাধ্যমে বাইরে বেরোনোর সময় অসুবিধার সৃষ্টি করতে পারে। যে মাত্রায় আমাদের শরীরে ইউরিক অ্যাসিড থাকা প্রয়োজন তার তুলনায় বেশি থাকলে সেই কন্ডিশনকে বলা হয় হাইপার ইউরিসেমিয়া। এছাড়াও অনিয়ন্ত্রিত ইউরিক অ্যাসিড শরীরে গেঁটে বাত বা গাউট ভয়ানক হতে পারে। এই সমস্ত রোগ যদি কন্ট্রোলে না থাকে তাহলে ঠিকমতো চলাফেরার মতো শক্তি থাকে না এবং শেষ অবধি পঙ্গু পর্যন্ত হয়ে যেতে পারে। দেখবেন জীবনযাত্রায় যত অনিয়ম হবে তত এই রোগ বাড়তে থাকবে। এবারে অনিয়ন্ত্রিত ইউরিক অ্যাসিড যদি আপনারা স্বাভাবিক অবস্থায় আনতে চান তাহলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে খাদ্যাভ্যাসের পরিবর্তন। কৃত্রিম রং, চিনি এবং কর্ন সিরাপ দেওয়া খাবার পরিত্যাগ করা উচিত। কোলা জাতীয় পানীয়, রং দেওয়া জেলি, জ্যাম, সিরাপ, স্ক্যান জুস, স্মোকড ফুড, এছাড়াও যে কোনো ধরনের আচার, চানাচুর, নোনা মাছ ইত্যাদি বন্ধ করা উচিত।
সবজির মধ্যে পালং শাক, বিট, বরবটি, রাজমা, বাঁধাকপি, ফুলকপি, টমেটো ইত্যাদি থেকে দূরে থাকা প্রয়োজন। সাথে সাথে ধূমপান এবং মদ্যপান একেবারে বন্ধ করে দেওয়া উচিত। তবে রান্না করা টমেটো, ঢ্যাঁড়স খেলে কোনো অসুবিধা হয় না। এছাড়াও পুঁই শাক, মসুর ডাল, বিউলি ডাল, মাটন, সমুদ্রের মাছ ইত্যাদি খাওয়া যাবে না। পুষ্টিবিদদের মতে মাছ, চিকেন নিয়মিত খাওয়া গেলেও মাছের মুড়ো এবং চিকেন বা মাটনের যে মেটে সেটাকে বাদ দিতে হবে। দেখবেন রক্তে ইউরিক অ্যাসিড বাড়ার কারণে মূত্রনালীতে ইউরিক অ্যাসিড জমা হয়ে স্টোন হওয়ার সম্ভাবনা থাকে। তাই এখান থেকে বাঁচতে আপনারা দিনে 3.5 থেকে 4 লিটার জল পান করার চেষ্টা করুন। ওজন স্বাভাবিক রাখতে নিয়মিত এক্সারসাইজ বা ব্যায়াম করুন। বিশেষ করে 50 বছর বয়সের পর প্রোটিন জাতীয় খাবার কম খাওয়া। এছাড়াও দুধ, ছোট মাছ হালকা খাওয়ার শরীরের জন্য ভীষণ ভালো। সঠিক খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন জীবনযাত্রা যদি আপনার ঠিক থাকে তাহলে কোনো মতেই বেশি পরিমাণে ইউরিক অ্যাসিড শরীরে জমা হবে না। মনে রাখবেন, ইউরিক অ্যাসিড বৃদ্ধিতে যে সমস্যা সৃষ্টি হয় সেটা চিকিৎসায় সারানো সম্ভব নয়। সঠিক খাদ্যাভ্যাস, সুস্থ জীবনযাপন প্রবাহের মাধ্যমে ইউরিক অ্যাসিডকে কন্ট্রোলে রাখা যায়। এছাড়াও যারা হাই ব্লাড প্রেশার, সুগার এবং কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তারাও সঠিক সময় চিকিৎসা চালিয়ে যাওয়া উচিত। তো আজকে জানলেন যে ইউরিক অ্যাসিড আমাদের কীভাবে ক্ষতি করে এবং ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কী সমস্যা সৃষ্টি হয় এবং কোন কোন খাবার অ্যাভয়েড করতে হবে যদি আপনার ইউরিক অ্যাসিড বেড়ে যায় এবং কোন জাতীয় খাবার খেতে হবে যদি আপনার ইউরিক অ্যাসিড বেড়ে যায়। তাই যারা যারা ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন এবং ইউরিক অ্যাসিডের নর্মাল মাত্রা কী সেটা জানলেন, তো ব্লাড টেস্ট করে যেটা ইউরিক অ্যাসিডের নর্মাল মাত্রা পেরিয়ে গেলে আপনারা এই সমস্ত নিয়ম অবশ্যই ফলো করুন। তো যারা যারা ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন অবশ্যই নিয়মগুলো ফলো করুন, তাহলে ভালো থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল যদি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে ভালো থাকলে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।